কথা কও কথা কও। প্রিয় দর্শক, আসলে সবাইকে আজকে মাহে রমজানের শুভেচ্ছা। তাই চলে আসলো এই যে লতার ছেলে আগে থেকে ইফতার করতেছে, যেহেতু আগামী কালকে আমাদের এদিকে রোজা, আজকে সৌদিতে রোজা। তো লতাবু তুমি কি তুমি ইফতার করতেছ? ইফতার ইফতার করছ? রোজা ছিলে তুমি? হ্যাঁ ছিলে, তাই নাকি? কয়টা হয়েছে? কয়টা কয়টা রোজা হয়েছে তোমার? দুইটা? দুইটা হয়েছে একদিনে? হ্যাঁ দুইটা 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 হ্যাঁ না থাক, খেলা দিয়ে না। এই যে ছোট ইউটিউবার আজকে এসেছে, এই যে ছোট ইউটিউবার চলে এসেছে লতার বাড়িতে। লতা কেমন আছো তুমি? মাশাআল্লাহ। তো সবাইকে কি বলবে, আসলে কি বলতে চাও তুমি? সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। পবিত্র একটি মাস, আমাদের মতো গরিবদের জন্য অনেক অনেক কিছু, জীবনে তো অনেক কিছু করলামই, অনেক কিছু করার চেষ্টাও করলাম। এখন 11 মাস পেট ভরে ভাত খেলাম, 1 মাস না হয় আল্লাহর জন্য আমরা কিছু করি। যদি এই উসিলায় আমাদের কিছু হয়, যদি এই উসিলায় কিছু গুনাহ মাফ হয়, তাহলে এই আর কি। তো আমি রোজা গত বছর ছিলাম না, কারণ আমার বাবু পেটে ছিল, তখন আমার মনে হয় ভরা পেট ছিল, এই জন্য ছিলাম না। এই বছর ইনশাল্লাহ ছোট রোজা করার মন নিয়েছি, এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সবগুলো রোজা করতে পারি। আমিন। আসলে শুধু তুমি না, আমাদের যত দর্শকগুলো আছে দোয়া করি রমজান মাসে সবাই সবসময় সুস্থ থাকুক, এবং সবাই যাতে আগামী 30টা রোজাই যাতে করতে পারে, এবং 5 ওয়াক্ত নামাজও তার সাথে যাতে আদায় করতে পারে। হয়েছে কি, আমার ভিডিও ছাড়ি আমি ছোট খাটো একটু করে, ভিডিওতে এমনিতেই কি ধরনের লেখছি যে আমার হচ্ছে ফেসবুকে ওইটা হচ্ছে না কেন, এরকম ভাবে কি একটা পোস্ট করছি। তো ওখানে একজন আমারই চেনা লোক, মনিটাইজ হচ্ছে না, আমারই এক চেনা লোক, আমি আইডিটা বুঝতে পারছি। এখন আমার ওই চেনা লোক সানা ভাই লাগছে, ইনশাল্লাহ হবে, ধৈর্য ধরো। তো তার নিচে একজন কাছে যে এখনই হয়, ভিক্ষে তো তোরে করাই হলো না, ভিক্ষি করবি তারপরে ক্ষীণ হবি। তো এসব কথা মানুষকে বলা, আমি ভিক্ষি করি আর যাই করি, তোরা কেন আমাকে দিস না? ওকে দিছে, ও দেয় নাই দেখে তো বলতেছে, করছে যে আমার বাড়ি আসিস, তোকে 1 মুঠো চাল দেবো না, কারণ তোরা তো সারা জীবন তোর মাও বিক্রি করে, তুই অনলাইনে বিক্রি করে গেল। ঠিক আছে, এটাই মানে মানুষকে ছোট করে, একজন আমার লিখছে ওভাবে ছোট করে কথা বলতে হয় না। তখন আবার লিখতেছে যে ও কিন্তু লাইনেই রয়েছে, লিখতেছে যে আপনার বাড়িতে গেলে আপনি ওদের 1000 দিবেন, তা ওরা নাকি কান্নাই শেষ হবে না। তো একটা কথা কি, যে দেয় সে কখনো প্রকাশই করে না, আর যে দেয় না তার কেন জ্বলে? আমি চাই তোরাও, আমার কথা তোরাও চাই খা। এক সময় যারা বলছিল যে আমার ভিক্ষি করার কথা, এখন কিন্তু তারাই ভিক্ষি করতেছে, এটা বাস্তব কথা, প্রমাণে দেখা। তো আল্লাহ বলেছে যে মানুষের পথে কাটা দিলে নাকি আল্লাহ তার পথে কাটা দেয়, তো এটা সত্যি। যাই হোক, আমার বেটা আমার কাছে সব সাইটের, আপনারা অনেকেই বলেন যে ইউটিউবে এতদিন কাজ করে কি করেছিস, আমি কিছুই করি নাই। তবে আমার কাছে যে সম্পদটা আছে, যেটা সবার নাই, কিছু কিছু আপুদের কাছে নাই। লোকে বিয়ে করে এখনো প্রকাশই করতে পারলো না যে আমি বিবাহিত, আর আমার কোলে একটা ছেলে আছে, আমি এক সন্তানের মা। এটা আমার লোকানোর কিছু নেই, এটা লোকানোর কিছু নেই, এটা হবে সম্মান যে আমি মা হয়েছি, তাই না? এটা মহান আল্লাহ তাআলার দেওয়া উপহার। অথচ অনেকেই স্বামীকেই তো দেখালো না, তাই না? সেই ক্ষেত্রে আসলে অনেকে আছে আবার বিয়ে করে সংসারও করতে পারলো না। আর লতা আসলে এত কষ্টের মধ্যে থেকেও তার একটা সংসার আছে, তার স্বামী সন্তান আছে, এটাই আলহামদুলিল্লাহ। এটা ফুল আপু ভেঙো না, ভুট্টা ভাঙি না, এটা ভুট্টার গাছ। এই যে এটা ভুট্টার গাছ। আমার ছেলে এই যে এই পাশে আসো হ্যাঁ ওখানে থাক, এনে হ্যাঁ। এই যে আজকে ছেলেকে এনেছি লতাদের বাড়িতে ভিডিও করার জন্য। ছোট ছেলে আসার জন্য প্রচন্ড কান্নাকাটি করতেছিল। তোমার দাঁত উঠে গেছে, দেখি দাঁত, দেখি ও মা, এই কুñu এই কুñu এই কুñu, হ্যাঁ তাহলে তো সাল বিয়ে দেওয়া হয়ে গেছে না? সাল বিয়ে দেখি বেটার বুড়াতে মার খাও নাই কে? এখানকার বেটার বুড়া যে খেলো কই দিতে সাল বিয়ে দেয়া
না মানে আমার হাতে মানে সেরকম মামুন ভাইয়ের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক, বুঝেন নাই? ও মামুন ভাই মেয়ের সাথে, জি। ও না এটা ভালো, তো ওই হাতে ভাইয়ের দাও, মেয়ে ওই বড় হাতে হলে সে না আমি বিয়ে দেবো, তাছাড়া কি বিয়ে দেবো, বুঝেন নাই? দাও। ধরতে পারে মা না। তুমি এটা শোনো এমডি মালেক খান ওকাই, আচ্ছা আলহামদুলিল্লাহ। হামিদা আক্তার মিম, অনেক সুন্দর হয়েছে ভাইয়া, আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে। লাল শাক পাতে তুলে দেও তার আগে। লতা আপু আবার কি হয়েছে ভাইয়া? আসলে কিছু হয় নাই, মানে লতার সুখ আর আমার সুখ কেউ দেখতে পারে না। এই জন্য ওই আমাদের দেখা যাচ্ছে যে বাবা, হ্যালো লতা আপা, বাঁশ কি আছে? হ্যাঁ আছে। দুলা ভাই দিয়ে দেন। হ্যাঁ, তাছাড়া আমাকে ফোন করে, হ্যালো বাসালা ভাই, তাই করছে হ কিংবা না। তো কাছে বাঁশ কি আছে? তাই করছে যে অর্ধেক আছে, কয় অর্ধেক আপনি নিয়ে এলেন। তো এই এই এটাই আমাদের আসলে অবস্থা, এইটুকুই নাকি। তো সবাইকে আসলে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ইফতার দাওয়াত দিলাম আমাদের বাসাতে, ইনশাল্লাহ যারা আসবেন। আপনি বাসায় ইফতারের দাঁত খাওয়া কি ঢেল খাবে নাকি? কে আপনি বাসায় ঢেল মারে না, ঢেল মারে না অবশ্য, আসলে ঢেল মারা অভ্যাস আমাদের বাসায় নেই, যা হয় একদম ফাটাফাটি মারামারি হয় এরকম। ওই জন্য ফাটাফাটি ইফতার খাওয়া যদি ফাটাফাটি হয়ে যায় তাহলে তো আপনি আবার ওরা ফাটাফাটি করবেন, বুঝেন নেই? কোনে গেল কোনে গেল নাও। আসলে সমস্যা নেই, আর কয়েকদিন তাই চলে যাবো এলাকা থেকে, এই জন্য সবচেয়ে কষ্ট হয়েছে, সবচেয়ে কষ্ট হয়েছে আমার শখের সখন্তি কাছে নেই, সঙ্গী কাছে নেই। কেন বলতে দিচ্ছেন না কেন? না না প্রকাশ করা যাবে না। এখন কি বলবো বলেন? ও কি মামা, এটা গান করবা তুমি? এটা গান কো, গান করবা? কি গান? কি গান? কি গান? হ্যাঁ হ্যাঁ জোরে কও, গান কও। কাউসার ওদিকে কও, গান কও, গান কও, কি গান করবে কও? কও সবাইকে বলো, আন্টিরা তোমাদের ইফতারির দাওয়াত রইলো আমাদের বাড়িতে, তোমরা চলে আসবা, বলো বলো। ও রে কি মাখাইলে, চুল কেবে নি, এমন চুল কেবে নি, এবারও যাবনি, সেই চুল কেবে নি, ওই হাত দিয়ে না, এটা চুলকায়, বিচ্ছুর মতো চুলকায়। চলে যাবো, কেননা 4টা বাজে যাচ্ছে, যাতে যাতে মাগরিবের আজান হয়ে যাবে না আবার। কও আন্টিদের বলো, আন্টি তোমরা কেমন আছো? কেমন আছো? হ্যাঁ হাই দাও, হাই 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 হাই। হ্যাঁ কে? এই যে লতার ছেলেও কথা বলা শিখে গেছে, দেখেন যদি আপনাদের দেখায়। এই যে এই যে আমার ছেলে হাঁটে, আটো শিখেছে। ও তাহলে তো 4-5 পা করে ফেলায়, এনতে না তো দূর যায় পারে। কি ডাইডে, কি ডাইছে তোমার বাড়ি? ও দেখতেছে খালি, কি ডাইছে ওটা? সেনো কাসরে সেনো সেনো হ্যাঁ আপু সেনো, ভাইয়া ভাইয়া সেনো, তুমি সেনো। এই রে আল্লাহ, এই রে ছেলে আছে, চুমু দাও, চুমু দাও, চুমু দাও, চুমু দাও। কি করছো, কি করছো? একটু কোলে নাও, একটু কোলে নাও, একটু কোলে নাও, কোলে দাও। হ্যাঁ যাও, হ্যাঁ তা যাবে না না। ও একটু তো করে হাসি পারে। যে কি লিখছে, ভাইয়া আপনাদের সুখ থেকে আমাকেও একটু দিয়ে দেবেন, আপনাকে ও মাহে রমজানের শুভেচ্ছা। আপনিও আমাদের বাসায় আসবেন, ইফতারির দাওয়াত দিলাম। আপনি কথা চলে চলে আসবেন, কই চলে আসবেন আমার বাসা কিন্তু দিনাজপুর। এই গেছি চলে গেছি, ক্যাব করে চলে গেছি, তাই না? হ্যাঁ আমরা ট্রেন ধরবো নাকি চলে যাবো? তাই তো হাঁটে যাবো তোরা। ভাই আমাদের তার মনে করেন যে আমার একটা আম্মু হচ্ছে, কিন্তু হয় না, ছুটি যায়, বুঝছেন? ছুটে যায়, জি। লোকের মতো আম্মু কয় ডাকবো, সেই আম্মু কয় ডাকবো। আপনি একটা আম্মু বানান। হ্যাঁ ঠিক কইছিস, সকলেই বানাইছে, আপনি একটা বানান। হ্যাঁ সবাই কেমন গোলাপ। আছেন? সবাই কমেন্ট করবেন অবশ্যই। কেমন কাম কম না
দেবো না মেহেদি দেবো না গো, আমার সালেকে দাও, পড়ো তো দেখি সালেক দিয়ে দেবো তো দেখি, দাও দাও, ঈদের পরে দিয়ে দেবো। আচ্ছা আছে আমার হাতে একটা বয়স্ক মহিলা আছে। কে না মানে মানে আছে সওয়াল কষ্টের মানুষ করতে কি বয়স্ক মহিলার সাথে বিদাত দেন না, নাকি? আসলে বিষয়টা বোঝো, মানে উনি ছোট কালে বিদেশ গেছে, যায় সারি আর কি বিয়ে শাদী হয় না, বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে তাই কি সওয়াল মানুষ করি? আমার কুট্টনি সওয়াল বয়স্ক মহিলা একসেট কেমন হচ্ছে কি গোয়েম বাবানে বিয়ে হয়েছিল না? না হয় সে যুগ শেষ, বুঝেন নাই? কে হ্যাঁ হ্যাঁ তো তার চেয়ে বয়স কাল হবে। এখন সে যুগ পাল্টি গেছে। এ সওয়াল, এই তুই কি বয়স্ক বউ লিবা? ও গুড 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 গুড, না লিবি বয়স্ক বউ লিবা লিবা, হ্যাঁ ওটা কি আছে? ওটা আমার খালাতো বোন। হ্যাঁ ওই দেশে লোক। ও এই যে বয়স্ক বউ লিখতে হয় না, বুঝছো? বয়স্ক বউ লিলে ঠিক আছে। প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে চলে যাব, এসেছিলাম লতাকে একটু দেখতে। লতা কিছু বলে দাও দর্শককে। দর্শককে আমি কি বলবো, আমি যা বলতে চাচ্ছি তা তো হচ্ছে না। যাই হোক প্রিয় কি বলতে দর্শক, চাচ্ছ দেখি শুনে দেখি কি বলতে চাচ্ছ। না কিছু না থাক। প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা ভাইয়ার পাশে থাকবেন। আসলে এখন যেটা তোমাকে জানতে চাচ্ছি যে কি কিছু কিছু কুফুরি মানুষ আছে, হ্যাঁ, তারা কমেন্ট করতেছে লতার অপারেশনের টাকা নিয়ে আমি নাকি কক্সবাজার যাচ্ছে। আসলে না না, আমাদের কক্সবাজার ভিডিও কবে কার? ওটা হলে অনেক আগে না? ফান করে বানাইছে, আর ওটা বানাইছে। কক্সবাজার ভিডিও না, হুম, ওটা আপনাদের বিনোদন দেওয়ার জন্য ফান ভিডিও বানায়, এটা আপনারা জানেন। আচ্ছা। আমাদের একটা কথা বলার দরকার নাই, আমার অপারেশন যেদিন হবে অবশ্যই দেখতে পাবেন। হামিদা আক্তার মিম ভাইয়া, আপনি তো আমার কমেন্ট গুলো ঠিক করে পরে দেখলেন না, আর লতা আপুর জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ পড়েছি তো, লতা আপুর বেবি, ও মানে ভিতরে খানিক ছিল, ওটা আমি দেখতে পাইনি, সরি। লতা আপার বেবি অনেক কিউট, মাশাআল্লাহ, মানুষের মতো মানুষ হোক, দোয়া রইল। সরি, ওটুকু আমি আসলে টিপ দিয়েছিলাম না, তাই। গোলাপ দাদা কই? এই যে আমি, রকিবুল শেখ, আসসালামু আলাইকুম কামরুল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আবার লিখছেন আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজান মুবারক, আমিন। তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে লতা, তোমার এখন অপারেশনের কাজটা কবে করতে চাচ্ছ বলো? ভাই আমি রোজার পরে করতে চাচ্ছি, রোজার পরে? কারণ রোজার মধ্যে এমনিতেই সবাই রোজা টোজা থাকবে। মনে করেন যে আমার তো আর কেউ নাই, আমার মতো ছোট মামি আছে, রোজা টোজা থাকবে। ওই রোজা থাকা অবস্থায় তো আর আমাকে নিয়ে হাসপাতালে দৌড় পড়তে পারে এটা না। কিন্তু আসলে এর জন্য আমি চাচ্ছি যে একবারে ঈদ বের হয়ে যাক, তাহলে ঝামেলা মুক্ত। কারণ রমজান মাসে সবারই কষ্ট হয়, কারণ এই রোজা থেকে কাজকর্ম করে মনে করেন যে ইফতারির সময় যদি একটু ভালো করে নাই খাইতে বসতে পারে তাহলে কি হলো। এর জন্য আমি চাচ্ছি যে আমি যত এতদিন পুষে রাখছি যদি আন্টি না দিত টাকাটা, তাহলে তো আমার থাকাই লাগতো, 1 মাস কেন 1 বছর অপেক্ষা করে লাগতো, কারণ আমার তো সামর্থ্য ছিল না ওইভাবে। এই জন্য আমি চাচ্ছি যে রোজার ঈদ পরে। আলহামদুলিল্লাহ, দোয়া করে সুস্থ থাকো, এবং যে আপা টাকাটা পাঠিয়েছে রমজান মাসে রোজা থেকে, তার জন্য দোয়া করবা, কারণ সকল প্রবাসী যাতে দোয়া করি, কারণ সে আমার পাশে আগেও ছিল এখনো আছে। আমি তো হয়তো আল্লাহ সুস্থতা দান করলে আগামীতেও থাকবে, ঠিক আছে? তার জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাকে ভালো রাখে। সুখী এটাই সুখী, ওকে একটু লেতো, এটাই দোয়া করি, থাক, ও সমস্যা নেই, সবসময় দোয়া করি। আসলে আমি তাদের কাছে কৃতজ্ঞতা, যে একটা কথা বলি কি, যে জীবনে জন্মের পরে দেখলাম না বাপ আমার পিছনে 10টা টাকা খরচ করলো, জীবনে জন্মের পরে দেখলাম না আমার মানুষের খালা আছে, ফুবু আছে, নানারা আছে, নারীরা আছে, 10টা টাকা। একটা মানুষ হাসপাতালে থাকলে কত কিছু নিয়ে যায়। এটার আমি ভালোবাসা কখনো পাইনি, যা ভালোবাসা পেয়েছি আপনাদের ভালোবাসা, যেটা আমার আপনাদের সাথে কোনো রক্তের সম্পর্কেও নাই। আমাকে ভিডিও দেখেন, আমাকে মোবাইলের মধ্যে দেখেন, এটাই আপনারা চিনেন। আপনাদের সাথে আছি, এই ভালোবাসাটুকু আছে দেখে এতদিন কিন্তু আপনাদের সাথে টিকে রয়েছে। আমার সাথে যারা ছিল তারা কিন্তু নেই। অনেক কিছু জীবনে হয়ে গেছে, তাও কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়িনি। অনেক কিছু জীবনে হয়ে গেছে, আপনাদের ভালোবাসা ছাড়িনি। যখন আমাকে ভালোবেসে কেউ কিছু দেয়, আমার দাও তো, আমার কিছু মনে করেন যে কিছু মানুষের হিংসা হয়,
আর আমাকে অপারেশনের টাকা দিচ্ছে, ওই টাকা তো আমি খাওয়ার জন্য নিইনি। আসলে আমি মেয়ে মানুষ দেখে আপনাদের সবকিছু বলতে পারি না। ওকা তোমাকে একটা গান বানাবো, হ্যাঁ, ছোট্ট এক কোলে। তো এই আর কি, বুঝছেন, আপনারা ভালোবাসেন, আমি খুবই খুবই, আমার কথা আমাকে 100 জনের মধ্যে 2টা মানুষ ভালোবাসে, সে কিন্তু মন থেকে ভালোবাসে দেখে আমার জন্য হাত বাড়ায়। তো আপনাদের এই যে ভাইয়াকে বলতেছেন যে লতার অপারেশনের টাকা নিয়ে কক্সবাজার যাচ্ছে, কক্সবাজার যে আমার নাচানাচি করার কিছুই নেই, ওই পানি দেখতে গিয়ে আমার কি এমন হবে, কিছুই নাই। নিজে 10টা টাকা ইনকাম করতে পারলে, এক মুঠো ভাত খাইতে পারলে, যে যে অশান্তির মধ্যে থাকি, তারপরে কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার আর কামরুল ভাইয়ের একই পরিচিত হয়ে যাবে। এই যে একটা নালা আমাদের ভিডিও দেখে বলতেছে যে আপনারা ভাই বোন নাকি, কিন্তু পরিচয় কিন্তু দেওয়া লাগে নাই, বলছে আপনারা ভাই বোন নাকি, মানে এটাই বোঝেন আমাদের ভাই বোনের সম্পর্ক 5 বছর পার হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো সময় ঝগড়াও লাগে নাই, ঝাঁটিও লাগে নাই, কিন্তু আমার এই 5 বছরের মধ্যে আপনজনের সাথে ফাটাফাটি হয়ে গেছে, বুঝতে পারছেন, ফাটাফাটি হয়ে গেছে। হ্যাঁ ভাই, কত কষ্ট জীবনে আইছে, এখনো কিন্তু কষ্ট করতে চাই, যে দেখতে দেখতে কিন্তু পানির সিজন চলে আসছে। আমার বেটাটুকু এখন হাঁটা শিখছে, এখন আমার মাথায় একটাই টেনশনে যে এখানে একটা বাইক দিয়ে মনে করেন যে ভাবতেছি যে এই পর্যন্ত যাতে বেটা না বাড়াবির পারে, পানি তো বোঝেনি তো ছোট মানুষ, না বাড়ার পরে একটা বাইক দিয়ে মামার তেন একটা বাস দিয়েছি, সেই বাইক দিয়ে সেগার দেবো, কারণ আমি পানির মধ্যে যেতে পারি, আমার সন্তান যেতে পারে না। তো আমার জায়গায় থাকলে আপনারাও বুঝতে পারতেন, যারা যারা মানুষকে গালাগালি পারেন, ঠিক না, আমার কথা আমাকে ভালো লাগে না দেখবেন না, চলে যাবেন, আপনাদের কেউ জোর করেও দেখাবে না, কিন্তু ভালোবাসার মানুষ যারা, তারা কখনোই আজে বাজে কমেন্ট করবে না, ঠিক আছে। তো আমি আশা করি ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আপনাদের সাথে শেয়ার হবে, আর সম্পর্ক সারা জীবন থাকলেও সেটা আপনারাই দেখতে পারবেন। আসলে একটা কথা কি, হ্যাঁ, একটা গান শোনা নাই, নিন্দার কাটা যদি নাই লাগে গায়ে, প্রেমের কি স্বাদ জাগে বলো, নিন্দার কাটা যদি নাই লাগে গায়ে, প্রেমের কি স্বাদ জাগে বলো। তো আসলে সবসময় ভালোবাসার মাঝখানে যদি খোঁচা দেওয়ার মতো একজন লোক না থাকে তাহলে অবশ্যই হয় না। এই যে আচ্ছা, ও এ সুকি, সুকি একটু লে তো, তুমি আসো, তোমাকে ভয় পাচ্ছে আব্বা, তোমাকে দেখি ভয় পাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। এই পর্যন্তই। দোয়া করবেন লতার জন্য, যে লতা আসলে লতাকে অপারেশন করতে চাইছিলাম যে ঈদে আগে, যে রমজানের ভিতরে আমি সময় পাবো, এই জন্য তো আসলে লতাও চেষ্টা করতেছে যে আসলে 30টা রোজায় যেন করতে পারে, এই জন্য ঈদের আগে আসলে রমজানের ভিতর অপারেশন হতে চাচ্ছে না। তো ইনশাল্লাহ আমরা লতার টাকা আটানা পয়সাও নষ্ট করি নাই, ওটা রেখে দিছি, লতা রেখে দিছো না, ওটা রেখে দিছি, ওটা আমরা ঈদের পরে লতাকে অপারেশন করবো, সবাই দোয়া করবেন। এখন চলে যাবো, আর সবার জন্য দোয়া করি, সবাই 30টা রোজা করেন এবং সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবে আল্লাহ তাআলা সবাইকে। এই পর্যন্ত তো আমি চলে যাব, আসলে বাড়িতে তারাবি আছে, আমার যাইতে সন্ধ্যা হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বুবু তুমি ভালো থাকবে।